ওকে, স্ট্যাকিট আইডি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রূপালী ব্যাংক লিমিটেডের আজকে অর্থাৎ 16/3/2021 তারিখে যে পরীক্ষাটি হয়েছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পোস্টের জন্য, সেই প্রশ্নের আমরা একটি প্রশ্ন সলিউশন করব। সেটি হচ্ছে নেটওয়ার্ক পার্ট থেকে আমরা প্রশ্নটি সলিউশন করব। তো আমি ইন জেনারেল হচ্ছে কিভাবে সলিউশনটা করতে হয় আমি ফুল বেসিকটা আলোচনা করব, যাতে করে আপনারা যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আপনারা যদি আনসার করতে পারেন। ওকে, প্রশ্নটি এমন ছিল যে লার্জ নাম্বার অফ কনসিকিউটিভ আইপি অ্যাড্রেস আর অ্যাভেলেবল স্টার্টিং অ্যাট 172.16.0.0. Suppose that 4 organization A, B, C, D requested এখানে বলা হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে যেটা আমার যে নেটওয়ার্কগুলো হবে সেগুলোর প্রথম যে নেটওয়ার্কটা তার অ্যাড্রেস হচ্ছে 172.16.0.0. এটা হচ্ছে প্রথমটার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এই আইপি অ্যাড্রেসটা দেখে আমরা বুঝতে পারছি যে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। ক্লাস বি এর আইপি অ্যাড্রেসের রেঞ্জ যেটা সেই রেঞ্জের মধ্যেই এটা পড়ছে, সে কারণে এটা ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। এখন ক্লাস বি এর যেহেতু আইপি অ্যাড্রেস সেহেতু আমরা জানি যে ক্লাস বি আইপি অ্যাড্রেসের ডিফল্ট সাবনেট মার্কস কত। ক্লাস বি আইপি অ্যাড্রেসের ডিফল্ট সাবনেট মার্কস হচ্ছে 255.255.0.0। তার মানে হচ্ছে প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। তাহলে আমরা এটাকে সিআইডিএর নোটেশনের মাধ্যমে লিখতে পারি, /16 এভাবেও লিখতে পারি। ঠিক আছে, ওকে। এরপরে বলা হচ্ছে যে 4টা অর্গানাইজেশন ABCD এর জন্য কিছু অ্যাড্রেস দরকার। এ এর জন্য দরকার হচ্ছে 4000 অ্যাড্রেস, বি এর জন্য দরকার হচ্ছে 2000 অ্যাড্রেস, সি এর জন্য দরকার হচ্ছে 4000 অ্যাড্রেস এবং ডি এর জন্য দরকার হচ্ছে 8000 অ্যাড্রেস। এখন আমাকে কিছু ইনফরমেশন এখান থেকে বের করতে হবে। ফার্স্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন, লাস্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন অ্যান্ড দ্য মার্কস এই ফরম্যাটে w.x.y.z/s নোটেশন অর্থাৎ সিআইডিএর নোটেশনের মাধ্যমে আমাকে সাবনেট মার্কসটা দেখাতে হবে। আর আমাকে ফার্স্ট আইপি অ্যাড্রেস মানে নেটওয়ার্ক আইডিটা দেখাতে হবে এবং লাস্ট আইপি অ্যাড্রেস মানে হচ্ছে যে ব্রডকাস্ট আইডিটা দেখাতে হবে। এই হচ্ছে আমার এই প্রশ্নের চাওয়া হয়েছে। তো আমরা সেটা কীভাবে করবো একটু পরে সেটা আমরা শুরু করব। তার আগে আমি যেহেতু ইন জেনারেল ভিডিওটি তৈরি করছি, অর্থাৎ আপনারা এই ধরনের সমস্যা যাতে অন্য পরীক্ষা অন্যান্য যে কোনো পরীক্ষা যাতে আসে, যাতে আপনারা আসলে যাতে উত্তর করতে পারেন, সেজন্য আমি ভিডিওটি একবারে বেসিক থেকে আলোচনা করব। যারা অ্যাডভান্স লেভেল আছেন, যারা অনেক কিছুই জানেন, তারা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি সম্পূর্ণ বেসিক কথাগুলো বলার চেষ্টা করব। তো প্রথমেই যে বেসিক কথাটা প্রথমে আমাকে বলতে হবে সেটা হচ্ছে আমরা 2 এর পাওয়ারগুলো একটু এখানে লিখব। 2 এর পাওয়ারগুলো কত? যেমন আমাদের যদি 2 এর পাওয়ারগুলো 2 টু দি পাওয়ার যদি 10 হয়, এটার মান আসলে কত হয়? এটার মান আসলে হচ্ছে 1024, তাই তো? এটা আমরা অনেকেই জানি, এটা আমরা সবাই জানি। 2 টু দি পাওয়ার 11 মানে কত? এটা ক্যালকুলেটরে দিলে বের হয়ে যাবে 2048, তাই তো? আচ্ছা, 2 টু দি পাওয়ার 12 যদি হয় তার এটার মান কত? 2 টু দি পাওয়ার 12 এর মান হচ্ছে এইটার দ্বিগুণ, তাহলে 4096, তাই তো? আচ্ছা, 2 টু দি পাওয়ার 13 এইটার মান কত? এইটার মান হচ্ছে আমার 8192। সো আমার এই অঙ্কের জন্য এতটুকুই লাগবে, এই জন্য আমি এতটুকুই লিখলাম। এটা ক্যালকুলেটরে দিলে যে কোনো বিটের জন্য বের হয়ে যাবে। ওকে, এরপরে আমার আরও একটা জিনিস বেসিক লাগবে, সেটা হচ্ছে ধরেন আমার একটা আইপি ভার্সন 4 এর একটা আইপি অ্যাড্রেসে 4টা অক্টেট থাকে। 4টা অক্টেটের প্রত্যেকটা অক্টেটে 8 বিট করে থাকে। এখন এই 8 বিটের মানগুলো বা একটা বাইনারি থেকে আমরা কীভাবে ডেসিমেল করি সেটা আমরা সবাই জানি। তারপর আমি এখানে আমার কিছু মান লাগবে, সেজন্য আমি একটু বলছি। যেমন ধরেন আমার যদি প্রথম যে বিটটা সেটা যদি 1 থাকে এবং পরের যে 7টা বিট 3, 4, 5, 6, 7, 8 এই 7টা বিট যদি আমার 0 থাকে, তাহলে এর মান কত? আমরা জানি যে মানগুলো কীভাবে হিসাব করা হয়। প্রথম যেটা বিট আছে সেটার মান হচ্ছে 128, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 16, এটা 8, এটা 4, এটা 2, এটা 1। যখন যে বিটটা অন থাকবে মানে 1 থাকবে, তখন সেই বিটের মানটা যোগ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে সবগুলো বিট 0 আছে, বাট এখানে একটা বিট 1 আছে। এই বিটের মানটা কত? 128। তাহলে এই বিটের মান যদি 128 হয় তাহলে বাকি সব 0, তাহলে এই পুরা বাইনারি ভ্যালুটার মান হবে 128। আবার যদি প্রথম 2টা বিট যদি 1 হয় আর বাকি সবগুলো বিট যদি 0 হয়, তাহলে এখানে 5, 6, 7, 8, তাহলে এটার মান কত? তাহলে এটার মান হবে আমার এটা হচ্ছে 128 আর এটা হচ্ছে 64। এই দুইটা যোগ করলে আমরা কত পাবো? 192। তাহলে এর মান হচ্ছে 192। ওকে, আবার আমার এই 3টা বিট প্রথম 3টা বিট যদি 1 হয়, 3, 4, 5, 6, 7, 8 এই
প্রথম তিনটা বিট কত 1 আর বাকি সবগুলা বিট কত 0। তাহলে প্রথম তিনটা বিটের মান আমরা জানি কত 128, 64, 32। তাহলে 128, 64 আর 32 যোগ করলে কত হবে 224 হবে, তাই তো? এভাবে। তাহলে তারপরে চারটা বিট যদি 1 হয় আর বাকি সবগুলা বিট যদি 0 হয় তাহলে আমার কত হবে 224-এর পরে হবে 240। এটা যোগ করলেই পাবেন। দেখেন 128, 64, 32 আর 16 যোগ করলে 240 হবে। এভাবে 240-এর পরে পাঁচটা বিট যদি 1 হয়, পাঁচটা বিট যদি 1 হয় 1 2 3 4 5 বাকি সবগুলো যদি 0 হয় তাহলে আমার হবে কত 248। এভাবে 6টা বিট 1 হলে 252 হবে, তারপরে 254 হবে, তারপরে 255 হবে, তাই তো? সবগুলো বিট যদি 1 হয় তাহলে 255 হবে। এটা আমার লাগবে, এই জন্য আমি লিখলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা সলিউশনে চলে যাব। সলিউশনে গেলে আচ্ছা, সলিউশন আমার এখন আমরা যদি সলিউশনে যাই, প্রথমে আমাকে আইপি অ্যাড্রেসটা একটু লিখি। আমি প্রথমে যদি আমি আইপি অ্যাড্রেসটা একটু লিখি, আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে, সো আমার প্রথমে আমি যদি আইপি অ্যাড্রেসটা লিখি, আমার আইপি অ্যাড্রেসটা কত? আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 172.16.0.0। তো আমি আগে বলেছি যেহেতু এটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, তাহলে 16টা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন আছে, তাহলে আমরা এটাকে সিএডিএন নোটেশনের মাধ্যমে 16 দিয়ে লিখতে পারি, অর্থাৎ 16টা বিট 1 আছে। এভাবে আমরা সিএডিএন নোটেশনের মাধ্যমে লিখতে পারি। এখন আমি যেহেতু আমার 16টা বিট 1 মানে এই অক্টেটটা পূর্ণ আছে আর এই অক্টেটটা পূর্ণ আছে, সেক্ষেত্রে আমি যেটা করব যে আমার এই দুটো অক্টেটে কাজ করতে হবে, তাই তো? এই অক্টেট এবং এই অক্টেট, অর্থাৎ 3 নম্বর অক্টেট এবং 4 নম্বর অক্টেটে কাজ করতে হবে। তাহলে 3 নম্বর অক্টেটে আমরা কাজ করব এখন। তাহলে যেহেতু আমরা এই 3 নম্বর এবং 4 নম্বর অক্টেটে কাজ করব, এই জন্য 172.16 এটা সম্পূর্ণ রেখে দিলাম। আর যে অক্টেটে কাজ করব সেই অক্টেটগুলো একটু ভেঙে লিখব, অর্থাৎ বাইনারিতে লিখব। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে 8টা বিট, এখানে 8টা বিট, 16টা বিট লিখে ফেলছে। আর এই 16টা হচ্ছে যে এখানে আমরা সম্পূর্ণ রেখে দিচ্ছি, যেহেতু 16 বিট নেটওয়ার্ক বিট আছে। এগুলো হচ্ছে হোস্টের জন্য। এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে এখন বের করতে হবে আমার 3টা এখানে অর্গানাইজেশন আছে, তাই তো? 3টা অর্গানাইজেশন কে? 3টা অর্গানাইজেশন হচ্ছে এ বি সি ডি। এ এর জন্য 4000, বি এর জন্য 2000, সি এর জন্য 4000 এবং ডি এর জন্য হচ্ছে 8000। আমরা এটা কীভাবে সলিউশন করব? আমরা সলিউশন করব সবচেয়ে বড় যে অ্যাড্রেস প্রয়োজন যে প্রতিষ্ঠানের জন্য, সেটা প্রথমে সলিউশন করব, তারপরের বড়টা দ্বিতীয়তে করব। এভাবে সলিউশনটা করতে হবে, ঠিক আছে? তো প্রথমে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে যে ডি এর জন্য কতগুলো দরকার? 8000 দরকার। এখন কত হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করতে হবে। আমার ডি এর জন্য কত? 8000, তাই তো? তো 8000-এর জন্য আমার কতটা বিট লাগবে? এই 8000টা অ্যাড্রেসের জন্য কতটা বিট প্রয়োজন আমরা এখানেই লিখেছি। দেখেন 10টা যদি বিট নিই তাহলে 1024টা হয়, 8000 হচ্ছে না। তাহলে যদি 13টা বিট নিই তাহলে দেখেন 8192 - 2, ঠিক আছে? এখানে -2 হবে। তাহলে 8190টা হয় যদি আমি 13টা বিট নিই। আবার যদি 12টা বিট নিই তাহলে 4000 কিন্তু এটা ফুলফিল আপ করছে না, আমার দরকার 8000। তাহলে আমাকে 13টা বিট নিতেই হবে। আমরা চেষ্টা করব যে সর্বনিম্ন কত বিট নিলে আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। তাহলে সর্বনিম্ন 13 বিট নিলে আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়, ঠিক আছে? তাহলে আমি কত বিট নিব? 13 বিট নিব হোস্টের জন্য। আমার হোস্ট মানে কি? আমার অতগুলো হোস্টে আমি অতগুলো আইপি অ্যাড্রেস দিতে পারবো। এই জন্যই 8000 অ্যাড্রেস মানে হচ্ছে আসলে 8000টা হোস্ট লাগবে। তাহলে আমি হোস্ট বিট কতটা পেলাম? 13টা বিট পেলাম। এখন আমার যে আইপি অ্যাড্রেস এখানে ভেঙে লিখলাম, সেখানে আমি 13টা বিট রাইট ফার্স্ট থেকে ক্যালকুলেশন করা শুরু করব। তাহলে এখানে 8টা 9 10 11 12 13। তাহলে এখানে আমি একটা দাগ দিয়ে দিই, এই 13 বরাবর একটা দাগ দিয়ে দিই। তাহলে এদিকে যে পোর্শনটা আছে এটা হচ্ছে আমার কোন পোর্শন? এটা হচ্ছে আমার হোস্ট পোর্শন। আর এদিকে যে পার্টটা আছে আমার, এটা হচ্ছে আমার নেট পোর্শন, তাই তো? তাহলে এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে আমার নেট পোর্শনে কতটা বিট হলো। ছিল 16টা বিট, এখন আরও 3টে বিট বাড়লো, তাহলে হচ্ছে কয়টা বিট? 19টা বিট। তাহলে এখন আমাকে যদি বলে আমার নেট আইডিটা লেখার জন্য, আমি কি নেট আইডিটা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। আমার নেট আইডিটা আমরা যেহেতু প্রথম অ্যাড্রেসটা হচ্ছে 172.16.0.0, তাহলে আমরা নিঃসন্দেহে দিয়ে এটা লিখতে পারি 172.16.0.0। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। জাস্ট এটা আমার প্রথম উত্তরটা চাইছে, নেটওয়ার্ক আইডি। এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। ব্রডকাস্ট আইডিটা একটু পরেই বের করব। এরপর আমার কাছে যেটা চাইছে, আমি এটা আমার কাছে চাই নাই, মার্কসটা আমার কাছে চাওয়া হয় নাই, বাট আমি মার্কসটা একটু লিখবো, এটা কারণ আছে।
আর আমাকে যেটা চাওয়া হয়েছে এটা হচ্ছে সিআইডিএন নোটেশনের মাধ্যমে দেখাইতে বলছে। তো সিআইডিএন নোটেশনের মাধ্যমে দেখানো খুবই সহজ। আমার যে আইপি অ্যাড্রেসটা আমি এই নেটওয়ার্ক আইডিটা পেলাম তার সাথে স্ল্যাশ দিয়ে আমি কতটা নেটওয়ার্ক বিট আছে সেটা লিখলেই হবে। তাহলে আগে ছিল 16টা, এখন 3টা, 19টা, তাহলে /19। এটা আপনার আলাদা করে লিখবেন। নেট আইডিটা শুধুমাত্র 172.16.0.0 দিবেন। আর এখানে আসি সাবনেট মার্কসটা লিখবেন 172.16.0.0/19। আমি জায়গা স্বল্পতার কারণে আমার এই স্ক্রিনটা লাগবে, এই জন্য আমি একটু মানে কৃপণতা করলাম আর কি। হ্যাঁ, আপনারা নেট আইডিটা লিখবেন 172.16.0.0 স্ল্যাশ দিবেন না এখানে। এরপরে আসি যখন সাবনেট মার্কসটা লিখবেন তখন /19। ওকে, আর মার্কসটা কত? তাহলে মার্কস তো আমরা সহজ হিসেব করতে পারি, যেহেতু 19টা বিট 1, তাহলে প্রথম 8টা বিট 1, পরের 8টা বিট 1 অক্টেটের, পরের অক্টেটের 3টা বিট 1। তাহলে প্রথম অক্টেটের জন্য সবটা বিট 1 হলে এটা 255 আমার 3টা বিট 1, তাহলে 3টা বিট 1 আর বাকি সবগুলো 0। 3টা বিট 1 বাকি সবগুলো 0 মানে কি? 3টা বিট 1 বাকি সবগুলো 0 মানে হচ্ছে 224, তাই না? এদের 3টা বিট 1 বাকি সবগুলো 0 মানে হচ্ছে 224। তাহলে আমরা এখানে লিখতে পারি 224.0। এই তো। তাহলে আমরা ডি এর জন্য, এটা হচ্ছে আমরা বের করছি কার জন্য? ডি এর জন্য, তাই তো। ডি এর জন্য আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে গেছি। আমার কাছে যা চাইছে শুধুমাত্র ব্রডকাস্ট আইডিটা আমার লাগবে, অর্থাৎ লাস্ট আইডিটা আমার লাগবে। সো এটা বের করতে হলে আমাকে পরবর্তী অ্যাড্রেসটা বের করতে হবে। পরবর্তী অ্যাড্রেসটা আমরা কত বের করব? আমাদের পরবর্তী সর্বোচ্চ অ্যাড্রেস কত? পরবর্তী সর্বোচ্চ অ্যাড্রেস বের করতে হবে এ এর ক্ষেত্রে 4000 এবং সি এর ক্ষেত্রেও 4000 দরকার। তাহলে আমরা এ অথবা সি থেকে যে কোনো একটা নিলে হবে। আমি এ নিলাম, ঠিক আছে। এখন আমার আইপি অ্যাড্রেসটা এখন কত আছে? 172.16.0.0। এখন সি এর জন্য, এই 4000-এর জন্য সি আমার এ ইকুয়াল টু কত? 4000, তাই তো। 4000-এর জন্য আমার হোস্ট পোর্শনে কয়টা বিট দরকার? আমার হোস্ট পোর্শনের দরকার হচ্ছে 12টা বিট দরকার। দেখেন 4096 - 2, তাহলে 4094টা, তার মানে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করছে। আবার যদি 11টা বিট নিই তাহলে 2048, তাহলে হচ্ছে না। তাহলে আমাকে সর্বনিম্ন 12টা বিট নিতেই হবেই। তাহলে আমি 12টা বিট যদি নিই, আমি এখানে একটু যদি ক্যালকুলেশন করি, এখানে আবার আমি আইপি অ্যাড্রেসটা আবার একটু লিখি আপনাদের সুবিধার্থে। 172.16.1234567.1234567.8। ওকে, তো 8টা বিট 9 10 11 12 13। আমার 13টা তো দরকার না, এখন কয়টা বিট দরকার? 12 দরকার। এই 12-র এই মাঝখানে দাগ দিলাম। তাহলে এই 5টা হচ্ছে আমার হোস্ট পোর্শন, এই 5টা হচ্ছে আপনার নেটওয়ার্ক পোর্শন, তাই তো। তাহলে আমরা নেট আইডিটা লিখতে পারি। নেট আইডি আমার কত হবে? নেট আইডিটা হবে আমার ঠিক, নেট আইডিটা আমাকে লিখতে হলে তার আগের যে আইপি অ্যাড্রেসটা আমরা বের করলাম আর তার আগের যে নেটওয়ার্ক আইডিটা বের করলাম আমরা, সেই নেটওয়ার্ক আইডির হেল্প নিতে হবে। সেই নেটওয়ার্ক আইডি হেল্পটা কীভাবে নিবে? নেটওয়ার্ক আইডি এবং মার্কস থেকে আমাকে ব্লক সাইজটা বের করতে হবে। তো এই নেটওয়ার্কের জন্য আমার ব্লক সাইজ কত? আমার ব্লক সাইজ ইকুয়াল টু হবে, আমার এখানে দেখেন এই কোন অক্টেটে কাজ করছি আমরা? 3 নম্বর অক্টেটে কাজ করতেছি। তাহলে 3 নম্বর অক্টেটে আছে 224, সর্বোচ্চ কত পর্যন্ত লেখা যায়? 256। তাহলে ব্লক সাইজ কত? 256 বিয়োগ 224 ইকুয়াল টু কত হবে? 32 হবে, তাই তো। 32 হবে। এছাড়াও আপনি এইভাবেও বের করতে পারবেন যে এখানে 13টা বিটের পরে, অর্থাৎ আপনার হোস্ট বিট যেখান থেকে শুরু তার আগের বিটটা অথবা নেটওয়ার্ক বিটের লাস্ট বিটটা মান ততই হচ্ছে আসলে ব্লক সাইজ হবে। ঠিক আছে, আমরা দুইভাবেই ব্লক সাইজ বের করতে পারি। হোস্টের বিটের লাস্ট মানে প্রথম যে বিটটা তার আগের বিটটা অথবা নেটওয়ার্ক বিটের লাস্ট বিট কোনটা? এইটা। তাহলে এইটার মান কত? আমরা যদি 128 64 আর 32, এই বিটটার মান হচ্ছে 32। তাহলে আমরা ব্লক সাইজ লিখতে পারি 32। এখন আমরা এই ব্লক সাইজ দিয়ে কি করব? কিভাবে পরবর্তী অর্গানাইজেশনের জন্য নেটওয়ার্ক আইডিটা কিভাবে ব্লক সাইজ দেখে লিখব? কারণ এই 0 থেকে যেটা শুরু হয়েছে সেইটা হচ্ছে কার জন্য অ্যাসাইন হয়েছে? ডি এর জন্য। এরপরে এই ব্লক সাইজ এই পুরো ব্লকটাই হচ্ছে ডি এর জন্য অ্যাসাইন করা হয়ে গেছে। এই ব্লক সাইজের পরবর্তী ব্লকটাই হচ্ছে এ এর জন্য। তাহলে পরবর্তী ব্লক শুরু হবে ঠিক ব্লক সাইজ যত সেখান থেকে শুরু হবে। তাহলে ছিল 0, আমাদের এখান থেকে খেয়াল করতে হবে আমার এর নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 172.16.0.0। এই শূন্যর সাথে এই 3 নম্বর অক্টেটে আমরা কাজ করতেছি, সেই অক্টেটের সাথে ব্লক সাইজটা যোগ করে দিলে পরবর্তী ব্লক সাইজটা পেয়ে যাব। পরবর্তী ব্লক সাইজ দিয়ে আমরা নেটওয়ার্ক আইডিটা লিখব। তাহলে 172.16. এই শূন্যর সাথে আমরা কত যোগ করব? 32 যোগ করব ব্লক সাইজটা। তাহলে কত হচ্ছে? 32 হচ্ছে .0।
তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম নেটওয়ার্ক আইডিটা পেয়ে গেলাম এর জন্য, ঠিক আছে, পরবর্তী ব্লকের। আর আমরা এখন কি লিখব, আমাদের যে ব্রডকাস্ট আইডিটা লাগবে, ঠিক আছে, আমার লাগবে হচ্ছে মার্কসটা লাগবে। আর আমি এখানে একবার লিখে দিচ্ছি আমাদের সাবনেট মার্কসটা, অর্থাৎ সিএডিএন নোটেশনের মাধ্যমে যেটা দেখাইতে বলছে সেটা আর কি, আমি যেটা এখানে এক লাইনে দেখিয়েছি আর কি। তো এখানে একটু লিখে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে। তাহলে আমার মার্কসটা কত হবে, মার্কসটা হচ্ছে প্রথমে সিএডিএন নোটেশনের মাধ্যমে সাবনেট মার্কসটা লিখে দিই 172.16.32.0 স্ল্যাশ কত হবে, স্ল্যাশ দেখেন আমার এখানে কয়টা বিট নেটওয়ার্ক পোর্শন আছে সেটা গুনতে হবে। তাহলে এখানে 8টা, এখানে 8টা, 16টা। আর এখানে কয়টা, এখন 4টা, আগে ছিল 3টা, আরটা এখনও কটা, 4টা। তাহলে 16, 17, 18, 19, 20। তাহলে আমার সাবনেট মার্কস হবে সিএডিএন নোটেশনের মাধ্যমে দেখালে 20/20। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছেন কিনা আবার দেখেন, না বুঝলে আবার প্রথম থেকে একটু কথাগুলো শুনবেন। তাহলে 20টা বিট যদি 1 হয় তাহলে মার্কস কত হবে, আমরা যদি ডেসিমেলে লিখি তাহলে 255.255, মানে কি 8 আর 16টা বিট যেহেতু পূর্ণ, তাহলে এটা 255, এটা 255। এরপরের অক্টেটে 3 নাম্বার অক্টেটে 4টা বিট 1 আছে। তাহলে আমরা এখানে আগেই লিখেছি যে 4টা বিট 1 মানে কত, 1 2 3 4, 4টা বিট 1 মানে কত, 240। আমরা এখানে তাহলে কত লিখব, 240.0, ঠিক আছে, আর বাকি সব 0। তো এখন এইটার আমরা বলেছি যে এইটার এখনও দেখেন ব্রডকাস্টারই পূর্ণ করে নাই। তাহলে এটার অ্যাড্রেস যেখান থেকে শুরু হয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস যেখান থেকে শুরু হয়েছে তার ঠিক আগের অ্যাড্রেসটা হচ্ছে এটার ব্রডকাস্ট আইডি, তাই কি না? তাহলে এটার ঠিক আগের আইডিটা কত, 172.16.32.0। এর ঠিক আগের আইডিটা হচ্ছে 172.16.31.255। এটাই হচ্ছে তার ব্রডকাস্ট আইডি। তাহলে 132.16 সরি, এটা হবে, কেটে দিলাম, 172 হ্যাঁ 16ই হবে, 16 এটা হবে কত, 31.255। ক্লিয়ার? ঠিক আছে, দেখেন এখন এর ব্রডকাস্ট আইডি আমরা লিখবো আবার ওই সি এরটা পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে আমরা এখন বের করব কার, পরবর্তী সর্বোচ্চ হচ্ছে সি এর জন্য দরকার, তাই তো। তাহলে সি এর জন্য আমরা এখন বের করব। তাহলে সি এর জন্য যদি আমরা বের করতে যাই, ওকে, তাহলে সি এর জন্য আমরা এখানে বের করব। তাহলে সি এর জন্য অ্যাড্রেস দরকার কত, 4000। তাহলে আমরা প্রথমেই দেখব যে 4000-এর জন্য সি ইকুয়াল টু কত দরকার, আমার 4000 অ্যাড্রেস দরকার। তাহলে সি এর জন্য আমার 4000 অ্যাড্রেসের জন্য আমার কতটা বিট লাগবে, এখানেও ঠিক সেম 12টা, কারণ এর জন্য ছিল 4000, তাহলে 12 বিটে লাগবে। তাহলে আমরা একটু আইপি অ্যাড্রেসটা আবার একটু লিখে দিই, সবার বোঝার সুবিধার্থে লিখি, 172.16. এটা একটু ভেঙে লিখতেছি আমরা, তাই না, 3 4 5 6 7 8.1 2 3 4 5 6 7 8। তাহলে আমার কয়টা বিট লাগতেছে এখানে, 12টা, 8 9 10 11 12 এইখানে, তাই তো। এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এখন আমি কি বের করতেছি, এখন আমি বের করতেছি হচ্ছে আমার সি এর জন্য নেটওয়ার্ক আইডিটা। তাহলে নেটওয়ার্ক আইডি কত হবে সি এর জন্য, আমার ব্রডকাস্ট আইডিটা কত হবে, এবং আমার মার্কসটা কত হবে, সাবনেটটা, মার্কসটা বলতে আমি ওই ডেসিমেলে দেখাবো আর কি, সাবনেটটা কত হবে, আর এই সাবনেটটা দেখাচ্ছি হচ্ছে সিএডিএন নোটেশনে। তাহলে যেহেতু আমার এখানেও সেম 20 8 8 8 16 16 4 20, তাহলে আমরা লিখে ফেলতে পারি যে এনআইডিটা হচ্ছে কত হবে। আমার এনআইডিটা বের করতে হলে আমরা কোন পদ্ধতি অবলম্বন করছি, তার ঠিক আগের যেটা আছে তার ব্লক সাইজ বের করতে হবে, তার আগের আইপি অ্যাড্রেসের ব্লক অ্যাড্রেস। তাহলে তার আগে আমরা কাকে বের করছি, এ কে বের করছি। তাহলে এর থেকে আমরা ব্লক সাইজ বের করব। ব্লক সাইজ বের করতে হলে কি সূত্র বললাম, হয় যেই নেটের লাস্ট আইডিটা যেটা তার মান যত সেইটা, অথবা হোস্টের প্রথম বিটের তার আগের বিটের যে মানটা সেটা, একই কথা। অর্থাৎ এই বিটটার মান আমাকে বের করতে হবে। নেটওয়ার্ক পোর্শনের শেষ বিটের মান, অর্থাৎ নেটওয়ার্ক পোর্শনের শেষ বিটের মান কত, 128 64, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 16। তার মানে হচ্ছে যে এখন ব্লক সাইজ হবে কত, 16। তাহলে আমরা ব্লক সাইজ কত পেলাম, ব্লক সাইজ পেলাম হচ্ছে 16 পেলাম। তাহলে আমরা এভাবেও ক্যালকুলেশন করতে পারি, অথবা 200, এখানে দেখেন কোন অক্টেটে কাজ করছি, 3 নাম্বার অক্টেটে কাজ করছি। 3 নাম্বার অক্টেটে মার্কস কত, আগেরটার এর জন্য মার্কস হচ্ছে 240 ছিল। তাহলে এখানে সর্বোচ্চ কত লেখা যায়, 256। তাহলে আমাকে বের করতে হলে কত, 256
256 - 240 = 16। তাহলে এভাবেও আমরা কি করতে পারছি, ব্লক সাইজটা বের করতে পারছি। দুইভাবে ব্লক সাইজটা বের করা যায়। তাহলে শর্ত হলো প্রত্যেকটা ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি লিখতে হলে তার আগের যে ব্লকটা, তার আগের যেটা আমরা বের করছি বা যে আগের অর্গানাইজেশনের নেটওয়ার্ক আইডি থেকে আমাকে ব্লক সাইজটা বের করে নিতে হবে। এটা হচ্ছে কথা, এটা মনে রাখবেন। তাহলে ব্লক সাইজ বের করে ফেললাম। ব্লক সাইজ বের করার পর আমরা কি করব, তার আগের যে নেটওয়ার্কটা আছে তার সাথে যে অক্টেটে কাজ করতেছে সেই অক্টেটে ব্লক সাইজটা যোগ করে দিব। তাহলে আমরা কাজ করতেছি হচ্ছে যে তার আগেরটাতে, তাহলে তার আগের নেটওয়ার্ক আইডি হচ্ছে 172.16.32.0। এই 32-এর সাথে এখন আমরা কত যোগ করব, 16 যোগ করব। তাহলে 16 যোগ করলে কত হয়, তাহলে 172.16.32-এর সাথে 16 যোগ করলে কত হয়, 48 হয়, 48.0। আমরা নেটওয়ার্ক আইডিটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা সবাই বুঝছেন কিনা? তার আগের আইপি অ্যাড্রেসে ব্লক সাইজ বের করব, ব্লক সাইজ বের করে যে অক্টেটে কাজ করতেছি 3 নম্বর অক্টেটে কাজ করতেছি 3 নম্বর অক্টেটের সাথে যোগ করে দেবো। জাস্ট এটাই, 32-এর সাথে 16 যোগ করে দেবো, কারণ ব্লক সাইজ আমরা বের করে পেয়েছি 16, এই 16টা হলে 48 হয়। এখন আমরা কি করব, সাবনেট সিআইডি এর নোটেশনের মাধ্যমে সেন্ড 172.16.48.0/ কত, এখানেও 20 বিট, 8 8 16, 16 আর 4 20, 20 বিট। নেটওয়ার্ক পোর্শনে যেহেতু 20 বিট /20 দিতে হয়। নেটওয়ার্ক পোর্শনে যতগুলো বিট 1 থাকবে ততগুলো বিটই আমার কত, মানে যতগুলো বিট নেটওয়ার্ক পোর্শনে আছে, হ্যাঁ এখানে 20টা বিট আছে নেটওয়ার্ক পোর্শনের /20 দিতে হয়, এটা আমরা সকলেই জানি। এরপর আমরা মার্কসটা যদি আমরা ডেসিমেলে লিখি তাহলে কত হয়, 255.255। আর পরের বিটে কয়টা, পরের বিটে হচ্ছে আমার 4টা বিট 1, তাহলে 4টা বিট 1 মানে আগের অক্টেটে আমরা দেখেছি 240.0, আগেরটার সাথে মিলে গেছে, তাই না? আর ব্রডকাস্ট আইডিটা হবে, আমরা পরবর্তীটা বের করে লিখব, বাট এটার ব্রডকাস্ট আইডি লেখার সময় হয়ে গেছে। এটার ব্রডকাস্ট আইডি কত হবে, এটার ব্রডকাস্ট আইডি হবে ঠিক এইটার নেটওয়ার্ক আইডি যেখান থেকে শুরু হয়েছে তার ঠিক আগের অ্যাড্রেসটা, কত, তার ঠিক আগের অ্যাড্রেসটা হবে 172.16.47.255, তাই তো? এই যে এটা হচ্ছে 48.0, তাহলে তার আগের অ্যাড্রেসটা হচ্ছে 247.255, তারপরে তো 48 হয়েছে, তাই না? তাহলে ব্রডকাস্ট আইডিটা আমরা পেয়ে গেলাম। এখন ডি এর জন্য আমরা ডি এর জন্য না, আমরা এখন বের করবো হচ্ছে, আর বাকি আছে কে, এ বের করলাম, বি এর জন্য বের করব, তাই তো? আমরা এখন বি এর জন্য বের করব। ওকে, আমরা এটা একটু মুছে দিই, ইরেজার দিয়ে মুছে দিই। ওকে, মুছে দিলাম। পেনের কালারটা চেঞ্জ করে এই কালারটা দিই, তাই তো? ওকে, তাহলে এখন আমরা যেটা লিখবো, আবার একটু আইপি অ্যাড্রেসটা লিখছি। আপনারা বারবার আইপি অ্যাড্রেস লেখার দরকার না, বা এত ডিটেলসও করার দরকার না, আপনারা এগুলা একবার লিখেই করে ফেলবেন। এরপর আমরা আইপি অ্যাড্রেসটা যদি লিখি 172.16.1234567 1234567 ওকে। তাহলে এখন আমার কত দরকার, আমার বি এর জন্য কতটা হয়েছে, 2000, তাই তো? তো 2000-এর জন্য কতটা বিট প্রয়োজন দেখেন, 11টা বিট নিলে 2048 পাচ্ছি, তাহলে আমরা এই বিটটা নিব, 11টা বিট নিব। তাহলে 11টা বিট আমরা ক্যালকুলেশন করি এখান থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11। তাহলে এখানে একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার হোস্টের, আর এই পোর্শনটা হচ্ছে আমার নেটওয়ার্কের। তাহলে নেটওয়ার্ক বিটে কটা গেল, 8 8 16 17 18 19 20 21, 21টা বিট নেটওয়ার্কে চলে গেল। এখন তাহলে আমরা এখন কি লিখবো, নেট আইডিটা লিখবো। নেট আইডিটা কীভাবে লিখবো আমরা বললাম, নেট আইডিটা লিখতে হলে তার আগের অক্টেটের ব্লক সাইজ বের করতে হবে। আগের যে ব্লকটা আছে সেটা দেখে ব্লক সাইজটা বের করতে হবে। আগের ব্লকটা হচ্ছে সি এর ব্লক সাইজ আমরা কীভাবে বের করবো, তার নেট আইডি এবং তার সাবনেট মার্কস দেখে আমরা বের করতে পারি। সাবনেট মার্কস দেখে কীভাবে বের করি, যে ডেসিমেলে যে সাবনেট মার্কস সেটা রেখে 256 বিয়োগ 240, তাহলে 256 - 240 মানে কত, 16। অথবা তার এই যে এখানে যেটা লিখছি সেটা প্রথম যে হোস্টের প্রথম বিটের আগের বিটটা, অথবা নেটওয়ার্কের বিটের সর্বশেষ বিটটা মান যত তত, তাহলে এই মানটা কত, 128 64 32 16, তাহলে 16। তাহলে ব্লক সাইজ আমরা কত পাচ্ছি, 16 পাচ্ছি, তাই তো? তাহলে 16 পেলে আমার আগের নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 172.16.48.0। এখন আমরা কি করব, এই নেটওয়ার্ক আইডির সাথে কত যোগ করব, 16 যোগ করে দেব। কোন বিটে যোগ করব, এর 3 নম্বর বিটে কাজ করতেছি, 3 নম্বর বিটে যোগ করব। তাহলে
172.16.48-এর সাথে 16 যোগ করলে কত হয়? 48-এর সাথে আমরা যদি 16 যোগ করে 64 হয়, তাই তো? 64 হয় আর 0 এইটা। তাহলে আমরা নেট আইডি পেয়ে গেলাম। এখন আমরা ব্রডকাস্ট আইডি বের করব, ঠিক আছে? ব্রডকাস্ট আইডি বের করব, তারপরে আমরা বের করব হচ্ছে মার্কসটা লিখে দিব আপনাদের ডেসিমেলে, আর সাবনেটটা লিখবো আমরা সিএডিএন নোটেশনের মাধ্যমে, যেটা সেটা। তাহলে সিএডিএন নোটেশনের মাধ্যমে আমরা কতটা বিট পেলাম এখন? 8 আর 16, 17, 18, 19, 20, 21 বিট। তাহলে আমরা সিএডিএন নোটেশনের মাধ্যমে এভাবে লিখবো 172.16.64.0/21, ঠিক আছে? এইভাবে করবেন। এরপরে মার্কসটা যদি আমরা লিখি, মার্কসটা কত হবে? 21টা বিট 1 হওয়া মানে কতটা বিট? প্রথম 8টা বিট পূর্ণ, তাহলে 255 ডট কত? পরের অক্টেটে কিন্তু সবগুলো বিট 1 না, তাহলে 255 হবে না। 255.255 এখানে কয়টা বিট পূর্ণ আমরা দেখি? 1 2 3 4 5টা বিট। 5টা বিট যদি 1 হয়, 1 2 3 4 5টা বিট যদি 1 হয়, তাহলে কত হয়? 248 হয়। তাহলে 248.0। এখন আমার এটার ক্ষেত্রে ব্রডকাস্ট আইডি কীভাবে হবে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে ব্রডকাস্ট আইডি হবে, আমরা ঠিক আগের এইটার যে ব্লক সাইজ, আমরা এটার ব্লক সাইজ বের করে ফেলবো। এটার ব্লক সাইজ কত? এইটার ব্লক সাইজ হচ্ছে আমার এখানে কত আছে? 248। তাহলে 256 বিয়োগ 248, তাহলে কত হয়? আমার 2 আর হচ্ছে 16 17 18 হয়, তাই না? ওকে, সরি, 255 6 8 হয়, ব্লক সাইজ হচ্ছে 8 হয়। তাহলে আমরা কি করব? এই নেটওয়ার্ক আইডির সাথে পরবর্তী ব্লকটাই বের করছি। পরবর্তী ব্লকের ঠিক আগের ব্লকটাই হচ্ছে তো ব্রডকাস্ট আইডি, মানে আগের অ্যাড্রেসটাই হচ্ছে ব্রডকাস্ট আইডি, তাই না? তাহলে এই 172.16.64.0 সাথে আমরা 8 যোগ করব, তাই তো? তাহলে 8 যোগ করলে কত হবে? অ্যাড্রেসটা হবে 172.16. যোগ করলে কত হবে? আমার 8 যোগ করলে হবে 72.0 হবে, তাই না? এই যে 64 আছে সেই ব্লকের সাথে আমরা ব্লক সাইজটা যোগ করি, পরবর্তী ব্লকটা বের করছি। এখানে যেহেতু নেই, সেহেতু এখানে জাস্ট ব্রডকাস্ট আইডি বের করার জন্য আমরা এই কাজটা করছি। তাহলে 172.16.72.0 এটা হচ্ছে পরবর্তী, ধরেন যদি আরেকটা প্রতিষ্ঠান থাকতো সেটাকে আমরা দিতে পারতাম এখান থেকে, এই অ্যাড্রেস থেকে। যেহেতু সেটা নেই, সেটার জন্য আমরা লিখছি না, আমরা এই জন্য বের করছি যাতে আমরা ব্রডকাস্ট আইডিটা লিখতে পারি। তাহলে 172.16.72.0 এটা হচ্ছে পরবর্তী ব্লকের প্রথম অ্যাড্রেস, অর্থাৎ নেটওয়ার্ক আইডিটা। তাহলে নেটওয়ার্ক আইডি ঠিক আগের আইডিটাই হচ্ছে ব্রডকাস্ট আইডি। তাহলে কত হবে? 172.16. কত হবে? 71.255, ঠিক আছে? এ হচ্ছে প্রশ্নের, আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর। এখন অনেকে যেটা করতে পারেন, যে অনেক জায়গায় অনেক উত্তর থাকতে পারে, যে আপনার বড় থেকে শুরু না করে ছোট থেকে শুরু করে ব্লক মানে আইপিগুলো অ্যাসাইন করতে পারে। হ্যাঁ, এখন আপনাকে 4টা প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। এখন আপনি কি ক্লাস মানে প্রতিষ্ঠান এ কে প্রথমে দিবেন, নাকি বি কে প্রথমে দিবেন, নাকি সি কে প্রথমে দিবেন, ইটস আপ টু ইউ। বাট আপনি কতগুলা আইপি সেভ করতেছেন সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এই জন্য আমরা বড় থেকে শুরু করছিলাম আইপি সেভের জন্য। এখন যদি আমরা প্রথম থেকে শুরু করতাম তাহলে আনসার একরকম আসতো, কিন্তু সিস্টেম একই নিয়ম ফলো করে আপনাকে আইপিগুলো অ্যাসাইন করতে হবে। এখন ধরেন কেউ যদি প্রথম থেকে শুরু করে, যে প্রতিষ্ঠান এ কে প্রথমে দিল, তারপরে বি কে দিল, তারপরে সি কে দিল, তারপরে ডি কে দিল, তাহলে তো আনসার আমার সাথে কিন্তু মিলবে না। তো সেজন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এক একজনের আনসার এক এক রকম হবে, কিন্তু আইপিগুলো অ্যাসাইন করা নিয়মটা ঠিক থাকতে হবে। আপনি তার দরকার 8000টা আইপি, আপনি 8000টা আইপি তাকে দিচ্ছেন কি না সর্বনিম্ন, সেটা হচ্ছে বিষয়। আপনি প্রথম থেকে দিলেন না শেষ থেকে দিলেন না মাঝ থেকে দিলেন, ইটস নট ইম্পর্টেন্ট। এটা কখন ইম্পর্টেন্ট হবে? আপনি কতগুলো আইপি সেভ করতেছেন। হ্যাঁ, আপনি এমন একটা প্রসেস ফলো করবেন যাতে আইপি সেভ বেশি করতে পারেন। এই জন্য আমরা বড়টা আগে শুরু করছি, তারপরে এইভাবে গেছি, ঠিক আছে? ওকে, এখন এই প্রশ্নটাই যদি আপনাকে বলা হয় যে ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং লাস্ট ভ্যালিড হোস্ট বের করো, তাহলে কি আপনারা বের করতে পারবেন? হ্যাঁ, পারার কথা, কারণ নেটওয়ার্ক আইডির পরের অ্যাড্রেসটাই হচ্ছে যে আমার ফার্স্ট ভ্যালিড হোস্ট, মানে 172.16.0.1 হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট, আর ব্রডকাস্ট আইডির আগের অ্যাড্রেসটা হচ্ছে লাস্ট ভ্যালিড হোস্ট, মানে 172.16.31.254 255 হচ্ছে ব্রডকাস্ট আইডি, তার ঠিক আগের অ্যাড্রেসটা হচ্ছে 254, এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যালিড হোস্ট ডি এর জন্য। আবার এখানে যদি আপনাকে বলে যে এ এর জন্য, মানে প্রত্যেকটার জন্য আপনার ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, মানে হচ্ছে নেটওয়ার্ক বিটের পরের অ্যাড্রেসটাই হচ্ছে নেটওয়ার্ক আইডির পরের অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট আইডির আগের অ্যাড্রেসটা হচ্ছে আমার লাস্ট ভ্যালিড হোস্ট।
হ্যাঁ, এখানে কিন্তু আপনারা ভুল করবেন না যে এখানে যেটা দেওয়া আছে যে ফার্স্ট আইপি অ্যাড্রেস, এখানে এই ফার্স্ট আইপি অ্যাড্রেস দিয়ে বোঝানো হচ্ছে যে নেটওয়ার্ক আইডিটা বের করতে হবে, লাস্ট আইপি অ্যাড্রেস দিয়ে বোঝানো হচ্ছে যে আপনাকে লাস্ট ব্রডকাস্ট আইডিটা বের করতে। এটা কখনোই মনে করবেন না যে এখানে আপনাকে বলা হয়েছে যে ফার্স্ট ভ্যালিড হোস্ট। যদি ভ্যালিড হোস্টের কথা বলা থাকতো তাহলে এখানে লেখা থাকতো যে ভ্যালিড হোস্ট বা ভ্যালিড অ্যাড্রেস লেখা থাকতো। সেটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এতটুকু করলে এই প্রশ্নের আনসার শেষ, এই শুধু এই 3টা উত্তর দিলে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কি বুঝতে পারেন। আমি আশা করছি অন্য একটি ভিডিওতে বা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করে বা ডিটেলস আলোচনা করে এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করছি এই ভিডিওটা যদি আপনার প্রথম থেকে আবার যারা বুঝেন নাই তারা যদি দেখেন আশা করছি বুঝতে পারবেন। আশা করছি এই ধরনের কোশ্চেন যদি কোনো পরীক্ষা আসে আনসার করতে পারবেন। সো এই হচ্ছে আজকের ভিডিওর কথা। এই সোনালী রূপালী ব্যাংক লিমিটেডের অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি পরপর সলিউশন করার চেষ্টা করব। তো সেই জন্য সবাইকে ওই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।